এ রাজ্যে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তাহেরপুরের ওয়েদার ঠিক না থাকার কারণে, ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার নামতে পারেনি। তিনি তার অডিও ক্লিপে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হচ্ছে তোলাবাজ, সিন্ডিকেট এবং সিন্ডিকেট রাজ। যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত অর্থ বরাদ্দ করছে সেগুলো লুট হচ্ছে মাঝপথে। কারণ তিনি হিসেব দিচ্ছিলেন যে কেন্দ্রীয় সরকার এখনো অব্দি পশ্চিমবঙ্গের সামাজিক এবং আর্থসামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অর্থনৈতিক যে সাহায্যের যে হিসেব তিনি দিচ্ছিলেন তা কোনোভাবেই সরকার তার হিসেব দিতে পারছে না, মেলাতে পারছে না। তৃণমূল কংগ্রেস নামিয়ে দিয়েছেন কুণাল ঘোষকে, মুখপাত্রকে। তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। এটা বড় বেমানান, বড় ফ্যাকাসে লাগছে। প্রধানমন্ত্রীকে আক্রমণ করলে মুখ্যমন্ত্রী যদি করতেন তাহলে হয়তো ভালো লাগতো, কারণ কুণাল ঘোষ কখনোই সেই স্ট্যাচারে পড়ে না প্রধানমন্ত্রীকে আক্রমণ করবে। আর দেখুন, দেশের প্রধানমন্ত্রী যখন বলছে তোলাবাজ, সিন্ডিকেট, মাফিয়া রাজ চলছে এখানে, এবং অনুপ্রবেশের প্রশ্নে किसी को नहीं छोड़ेंगे, चाहे रोहिंगा हो चाहे মুসলিম हो, जो ওপার বাংলা সে আয়, এদের ব্যাপারে বলছিলেন। এবং সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ভারতীয় জনতা পার্টির কাছে কাছে পাখির চোখ। তিনি বিহারের নির্বাচনের প্রসঙ্গে বলেছিলেন যে গঙ্গা बहती हैं, पटना से आती भी हैं, वो बंगाल तक चला जाते हैं, भागीरथी कहा जाता है, गंगा सागर में मिलन होता है। তো তাতেও কটাক্ষ হয়েছে। তাই বিহারের যে এনডিএর যে সাফল্য, তার যে যেহেতু খুব কাছাকাছি হচ্ছে রে পশ্চিমবঙ্গ, তার তো একটা ঝড় ঝাপটা তো আসবেই। তাই বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পার্লামেন্টে বক্তব্যের পর তিনি কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিলেন, কিন্তু আজকে প্রধানমন্ত্রী একদম খোশ মেজাজে ছিলেন। তিনি সরকারকে তীরবিদ্ধ করেছেন। এমনি তৃণমূল কংগ্রেসকে কার্যত ডক্টর সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী তারা আক্রমণ রোজ করছেন। তাতে রোজই মোটামুটি গোল খাচ্ছেন, আর রোজই মোটামুটি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ফুঁসে উঠছেন, টিভির পর্দায় ফুঁসছেন। কিন্তু প্রধানমন্ত্রীকে মোকাবিলা করতে গেলে কুণাল ঘোষকে লেলিয়ে দিচ্ছেন, এতে লাভ কিছু হচ্ছে না। দেখুন, প্রধানমন্ত্রীর এই সংবাদে বিশ্লেষণ করতে গেলে বিজেপি হয়ে তামাক খাওয়ার প্রয়োজন নেই, কিন্তু পশ্চিমবঙ্গে যে শিক্ষা দুর্নীতির প্রশ্নে, গণবন্টন ব্যবস্থার ক্ষেত্রে, চাকরির প্রশ্নে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো প্রধানমন্ত্রী আলোকপাত করেছেন। এবং সর্বভারতীয় স্তরে যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গ সম্পর্কে গেছে তা কখনোই ভালো ছবি যায়নি। অভয়ের ক্ষেত্রেও ঠিক তাই। এখন এগুলো সমস্ত প্রধানমন্ত্রী তার বিভিন্ন বক্তৃতায়, আজকের এই যে কনভারসেশনে সেখানে উঠে এসছে। এখন সেগুলো দেখার আছে যে বিধানসভা নির্বাচনে 2021-এ যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা সত্যি কি বাস্তবে রূপ দেয়, বাস্তবে রূপ পাবে, এখন সেটা দেখার আছে। যদিও হুমায়ুন কবির বলেছেন যে বিজেপি বাদে তৃণমূল কংগ্রেসকে হটাতে বাম, কংগ্রেস, আইএসএফকে তিনি সিট অ্যালায়েন্সের ক্ষেত্রে ছাড়তে প্রস্তুত আছে। এখন যেহেতু একটা পলিটিক্যাল বাইনারি নিয়ে আলোচনা হচ্ছে, তাই হুমায়ুন কবিরকে বিজেপি কোনোভাবে গুরুত্ব দিতে চাইছে না। আর এই মুহূর্তে যখন প্রধানমন্ত্রী এসে ঘুরে গেছেন, ফলে আরো প্রধানমন্ত্রী এখানে এই রাজ্যে আসবেন বিভিন্ন ক্ষেত্রে। সরকারের উন্নয়নে পাঁচালী নিয়ে টোটোতে করে বিভিন্ন তৃণমূল কংগ্রেস বলছেন সুস্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, ল্যাট্রিন ব্যবস্থা, কৃষকের ধান, কৃষকের মর্যাদা, স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত কথা বলছেন। কিন্তু একদম পরিষ্কার স্বাস্থ্য ব্যবস্থা বেনাকাব অবস্থা, বেনাকাব ছবি, যা অভয়ের ঘটনা থেকে পরিষ্কার। কৃষকের ধান সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। স্পেসিফিক বলছি যে কৃষকের ধান যা মাপার কথা তা ফোরেরা বসে ধাস বাদ দিচ্ছে, যার ফলে কৃষক তার যে বস্তা কুইন্টাল পিছু যে টাকা সেটা পাচ্ছে না। এটা সর্বত্রই বর্ধমান জেলার 16টা বিধানসভাতেই হচ্ছে। তাই তাহেরপুরের আজকের যে প্রধানমন্ত্রীর যে অডিও ক্লিপিং, তৃণমূল কংগ্রেসের হাড়ে কাঁপন ধরাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। মতুয়া গড়ের কথা হচ্ছিল যে মতুয়া গড় নাকি বিজেপি থেকে বিমুখ হয়েছে, আর মোদি জবাব দিয়েছেন যে গো ব্যাক মোদি। তিনি বলেছেন যে गो बैक मोदी बोलने का कोई अवसर ही नहीं है, तो जितने बोलेंगे मैं इतने बार आऊंगा, ये बंगाल पे आऊंगा, अब आना भी चाहिए बोल रहा था। তাই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাই
একদিকে বাংলা বাঁচাও যাত্রা শেষ, একদিকে বিজেপি কার্যত বিভিন্ন সাংগঠনিক যে তারা নেতৃত্বে তারা আসছেন, এশায়ের প্রশ্নে তীরবিদ্ধ করছেন, এবং হচ্ছে যে এ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল তিনি তার মতো রিপোর্ট দিচ্ছেন। ফলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনকে আজকে প্রধানমন্ত্রী এক সূত্রে গেঁথে দিলেন, দুর্নীতি, তোলাবাজ, সিন্ডিকেটের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস। এটা কিভাবে, এই ক্ষতে কিভাবে প্রলেপ দেবেন, মলম দেবেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ঠিক করতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কিন্তু দুর্নীতির প্রশ্নে কিন্তু কার্যত ব্যতিব্যস্ত হয়ে আছে। আর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে যে, আচ্ছা, এই মুহূর্তে যে সামিট হয়েছে, সে সামিটে বলেছেন যে এমএসএমইর বাজার খুব ভালো, পশ্চিমবঙ্গে 1 নম্বরে। আচ্ছা, প্রশ্ন খুব পরিষ্কার, এমএসএমইর প্রশ্নে, এমএসএমইর ইন্ডাস্ট্রি এবং অ্যাক্সিলারি ইউনিটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের গড় আনুপাতিক আয় শিল্পের ক্ষেত্রে কত? এমএসএমইকে আপনি বৃহৎ শিল্প বলতে পারবেন না। এমএসএমই হচ্ছে যে সামান্য শিল্প, ক্ষুদ্র গ্রামে। ওই বলেছেন যে ঘুগনি বিক্রি করে বউদের বলেছেন যে বসতে স্টেশনে হাজবেন্ডরা থাকবে। এটা কোন লজিক হতে পারে মুখ্যমন্ত্রীর? যেখানে বৃহত্তর শিল্পের সম্ভাবনা আছে, বাড়ি শিল্পের সম্ভাবনা আছে, সিঙ্গুর তো শেষ, নন্দীগ্রাম ছেড়ে দিন। তাই যদিও বলেছেন যে শুভেন্দু অধিকারী এলওপি যে ক্ষমতা এলে তারা সিঙ্গুরে টাটা নেই, রতন টাটা নেই, কিন্তু সংস্থা আছে, টাটা গোষ্ঠী আছে, তাদেরকে অনুরোধ করবেন। তাই পশ্চিমবঙ্গের সাড়ে সর্বনাশ শিল্প নিয়ে, সাড়ে সর্বনাশ কৃষকের আলুর দাম পাওয়া যাচ্ছে না, সাড়ে সর্বনাশ ধানের যে ওজন কুইন্টাল পিছু সে ধাস বাদ দেওয়া হচ্ছে ফোরে মারফত, আর কৃষকের যে যন্ত্রাংশের যে সাবসিডি সেগুলো হচ্ছে রে পৌঁছচ্ছে না। আর জল মিশন যে প্রকল্প কেন্দ্রীয় সরকার, যা রাজ্য সরকার নিজেদের নামে চালাবার চেষ্টা করছেন, এই সমস্ত চলছে। মহাত্মা গান্ধীর নাম নিয়ে বিতর্ক হচ্ছে, হ্যাঁ, আবাসের টাকা দিচ্ছে না, এসব হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট রাজ চলছে, তোলাবাজি চলছে, এর থেকে নিস্তার পেতে হবে। এর প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রীকে দিন, কুণালবাবু বা মুখ্যমন্ত্রী, আমাকে দিতে হবে না। রাজনীতির মালা সুতো তিনি গেঁথে দিয়েছেন। তাই ইসবার ক্যা হোগা ও বাদ মে পতা লাগ জায়গা। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে কথা বলে গেলেন, প্রতিবেশী রাষ্ট্র যখন জ্বলছে, এশিয়ার প্রশ্নে যখন তীরবিদ্ধ, তাই প্রধানমন্ত্রী সিন্ডিকেটার তোলাবাজ যেভাবে আক্রমণ করেছেন, তৃণমূলের সুসজ্জিত আলমারিতে নিশ্চয়ই কোনো ভালো ফুলদানি যাবে না। কারণ ফুলদানিতে যে ফুল থাকবে সে ফুল শুকিয়ে যাবে প্রধানমন্ত্রীর বক্তব্যে, সেটাই প্রমাণ করে। বাকি আপনারা ডিফেন্ড করবেন, মামলা ফামলা করবেন, কী সব করবেন, কিন্তু এবারে নির্বাচন কিন্তু গণতান্ত্রিকভাবে কিন্তু হলে শাসকের কপালে দুর্ভোগ আছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কমেন্টস করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মতামত দিন। এবং শাসক বিরোধী লড়াই, বামপন্থী লড়াই, এগুলো দেখার আছে, হুমায়ুন কবিরকে দেখার আছে। কিন্তু প্রধানমন্ত্রী যখন নির্বাচনের ময়দানে নামছেন, ধরে নিতে হবে নির্বাচনে এবার কিন্তু কিছুটা হতে পারে, সম্ভাবনা আছে। তার জন্য বিজেপির তামাক খাওয়া দরকার নেই, সিপিএম এর তামাক খাওয়া দরকার নেই। আপনাদের তামাক আমি কোনোদিন খাই না তৃণমূল কংগ্রেসের। আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে ব্যাপক দুর্নীতি আছে, যা মুর্শিদাবাদে ইতিমধ্যে পদত্যাগ করেছেন। দুর্নীতি অস্বীকার করতে পারবেন না। দুর্নীতিতে অনেকে বলে দুর্নীতিতে কোনো ইস্যু হয় না, দুর্নীতিতে ভোটের কোনো ভোট বক্সে তার রিফ্লেকশন হয় না। আমি আপনাদের সঙ্গে একমত হই। একমত এটাই যে গণতান্ত্রিকভাবে নির্বাচনটা যদি 21-এর মতো যদি পোস্টপোল ভায়োলেন্স না হয়, তাহলে এবার কিন্তু মানুষ তার অধিকারের প্রশ্নে রুখে দেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেসকে। 26,000 চাকরি বাতিল হয়েছে, 32,000 আপাতত রিল্যাক্সেশন, 31 আগস্ট 2025 পর্যন্ত মাইনে পাবেন। তারপর কি হবে? যতই বক্তব্য বলুন না কেন, সবশেষে প্রধানমন্ত্রীর বক্তব্য এটাই, সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে একটা পর্যালোচনার প্লেট তিনি সাজিয়ে দিয়েছেন। সেই প্লেটে রসগোল্লা আছে, কালাকাঁদ আছে, জল ভরা সন্দেশ আছে। কোনটা তৃণমূল কংগ্রেস খাবে সেটা আপনাদের ব্যাপার। প্রধানমন্ত্রী প্লেট দিয়ে গেছেন, বাকি লড়াই শুরু হয়ে গেল। সঙ্গে থাকুন, কমেন্টস করুন, মতামত দিন। ভালো লাগলে কমেন্টস করবেন, ভালো না লাগলে আপনারা আমাকে তীরবিদ্ধ করবেন, আমি তার পাল্টা উত্তর দেবো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই গণতান্ত্রিক নির্বাচনে আমারও ভূমিকা থাকবে, আর গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলার অধিকার আমার আছে। কারণ 4th পিলার ডেমোক্রেসির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা।
তাই প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন।